ফুড ডেলিভারির কাজের উদ্দেশ্যে এই দেশে আমার আসা। ইউনাইটেড আরব আমিরাতের ভিতরে সবথেকে ধনী দেশ, এশিয়ার ভিতরে প্রথম, মিডল কান্ট্রির ভিতরে কাতার দেশ সবচেয়ে ধনী রাষ্ট্র। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন বাজে রাত 12টা, আর 12টার দিকে চলে আসলাম এই যে ভাই বিরাজার নিয়ে কাতার শহরে ঘুরছি। একটা 20 বাজে, সরি। যাই হোক, এই যে মিয়া ভাই আছে আমাদের, এই যে এখানে কাকু আছে, এই যে ভাই আছে, সবাই আছে। আর এখন বেরোলাম মূলত আড্ডা দেওয়ার জন্য, একটু মানে ভালো লাগছে না রুমে, সেই জন্য আর কি একটু রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছি। আর এই দেখেন কাতার শহর, অনেক সুন্দর একটা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর। আর চারদিকে শুধু গাড়ি আর গাড়ি, যেগুলো তাকাবেন শুধু গাড়ি দেখতে, গাড়ি বেশি। এই দেশে মানুষের চেয়ে গাড়ি বেশি। ভাই এই দেশ সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? যদি জানেন অবশ্যই কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই খুঁটিনাটি জানি আর কি। আয়তনের দিক থেকে দেশটা ছোট, তবে অর্থনৈতিক দেশ থেকে দেশটা অনেক উন্নত। এই দেশের আইন শৃঙ্খলা অনেক সুন্দর। ইউনাইটেড আরব আমিরাতের ভিতরে সবথেকে ধনী রাষ্ট্র বললে সবচেয়ে ধনী রাষ্ট্র হচ্ছে আপনার কাতার শহর, কাতার দেশটা। আর এশিয়ার ভিতরে 2 নম্বর ধনী দেশ। এশিয়ার ভিতরে প্রথম 1 নম্বর অবস্থান করে সিঙ্গাপুর, 2 নম্বরে কাতার দেশ। মিডল কান্ট্রির ভিতরে কাতার দেশ সবচেয়ে ধনী রাষ্ট্র। আয়তনের দিক থেকে অনেক ছোট দেশ। আরে দেখেন গাড়ি যারা ফুড ডেলিভারি দেয়, ঠিক আছে, এই যে ভাই ফুড ডেলিভারি দিচ্ছে। আর এই দেখেন গাড়ি, এই সব গাড়ি কিন্তু ফুড ডেলিভারি দেয়, রাতে 1টা 2টা নেই, কোনো মানে ঠিক নাই, ঠিক আছে, যখন খুশি তখন সব ফুড ডেলিভারি দেয়। আর এতটা নিরাপদ মানে দেশ, ঠিক আছে, আপনি রাত 1টা নেই 2টা নেই, আপনি যখন খুশি বেরিয়ে আপনি মনের মধ্যে হাঁটতে পারবেন, আড্ডা দিতে পারবেন, কোনো বিষয় না। অনেক নিরাপদ দেশ, অনেক, এরা বলার ভাষা নেই আপনি যদি এই দেশে না আসেন, ঘোরাফেরা না করেন। অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ। কিন্তু একটা বিষয় কি হচ্ছে, আপনার মানে ডাকাতি, চুরি ডাকাতি কিংবা হচ্ছে নয় ওঠে না, ঠিক আছে, এমন নিরাপদ দেশ একটা, অনেক সুন্দর আর অনেক নিরাপদ দেশ একটি। আরেকটা বিষয় ভাই, সেটা হচ্ছে আপনার যে এই দেশে লোকজন যে আসতেছে, মানে কোন কাজে বেশি আসতেছে আপনি কি জানেন? এই দেশে কাতার এই দেশে 2টা কাজ আছে। মিডল কান্ট্রির ভিতরে কাতার অনেক ছোট দেশ। এই ছোট দেশ অনুযায়ী এই দেশে কৃষিকাজ নাই বললেই চলে। কাজ আছে, 2টা কাজ আছে। 2টা কাজের ভিতরে প্রথম ফুড ডেলিভারির কাজ। এটা এখন সবথেকে বেশি, এটা এখন বেশি। কিছু ফুড ডেলিভারি বাইকে করে, কিছু ফুড ডেলিভারি বাইকার, কিছু ফুড ডেলিভারি কার, লেবুদিন কার। আপনারা এই কাজগুলো আসতে পারেন মূলত। 2টা কাজ বেটার। এক হচ্ছে কার, উবার, দ্বিতীয় ফুড ডেলিভারি। তো আপনি এই দেশে এসেছেন কি কাজের জন্য এসেছেন আর কি বিষয়ে এসেছেন? আমি গত ফুড ডেলিভারির কাজের উদ্দেশ্যে এই দেশে আমার আসা। ফুড ডেলিভারি এক্সপ্রেস আমার কোম্পানির নাম। আমি জয়েন্ট কোম্পানির নাম রফিক। অনেক সুন্দর ফুড ডেলিভারি কোম্পানি রফিক। সবাই মূলত কাজ বেশি ফুড ডেলিভারি, মানে অতিরিক্ত হয়ে গেছে। আর এই যে ট্রাফিক সিগন্যাল গুলো দেখতেছেন, মানে ট্রাফিক সিগন্যালটাই প্রচুর, মানে পুলিশ তো না এখানে, পুলিশের ট্রাফিকে পুলিশ লাগে না, ওই ট্রাফিকে সবকিছু কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। আপনার হচ্ছে যদি আপনি নিয়ম ভঙ্গ করেন এখানে ফাইন আছে কিন্তু, ঠিক আছে, এখানে নিয়ম অনুযায়ী চলতে হবে। নিয়ম অনুযায়ী ফাইন আছে, নিয়ম মোতাবেক ফাইন আসে। হ্যাঁ এই আর কি। সামনে দেখছেন আপনার বিভিন্ন রকম মাইক্রো, এই দেখেন সব বাঙালি, দেখেছেন বাঙালিদের অবস্থা দেখেন, ঠিক আছে, এই যে সব বাঙালি। আর ওই দেখেন ফুড ডেলিভারি চলে গেল, দেখেছেন 3জন বাঙালি আর এই যে 3জন। না ওই সব না, এমনি ভালো লাগছে না, ঘুরে বেড়াচ্ছি, একটু ভালো লাগছে, ঠিক আছে, এই আর কি। তাছাড়া সব কিছু 2টা বাজে, এই 2টাই আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এই যে কাতারের গাছ দেখেছেন, এই রোডের ধারে ধারে গাড়ি এই সাইডে, আর এই দেখেন রোডের ধারে ধারে গাছ, সুন্দর সুন্দর গাছ লাগানো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আমার আইডিটা ফলো করে রাখুন, আর ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।